দেখুন বন্ধুরা, ইমাম সাহেব মুসল্লির পকেট কেটে নিয়ে যাচ্ছে। তারপর ইমাম সাহেবের পকেট কাটা যখন হয়ে যায়, তখন সে তার জায়গায় গিয়ে বসে এবং সে পকেট থেকে অনেকগুলো টাকা বের করে। তারপর সে টাকাগুলো তার জায়নামাজের নিচে লুকিয়ে ফেলে। আরে ইমাম সাহেব, আমি যে আপনাকে মসজিদের বিলে টাকা জমা দিতে বলছিলাম, আপনি কি জমা দিয়েছেন? জি জি ভাইজান, আমি বিলটা জমা দিয়েছি। ইমাম সাহেব, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, আরে আমার পকেট কে কেটে নিয়ে? তার আগে এই দুইটা ছবির ভিতরে তুমি কাকে বেছে নিবে? এক বস্তা টাকা না মা বাবা? যদি মা বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আরে ভাইজান, আপনার কি হয়েছে? এত জোরে জোরে চিল্লাছেন কেন? আমি যখন নামাজ পড়তেছিলাম তখন কে জানি আমার পকেট কেটে নিয়ে যায়। আরে আস্তাগফিরুল্লাহ, মসজিদে আবার কিভাবে চোর আসলো? আরে ভাইজান, মসজিদে কোনো চোর আসেনি, মনে হচ্ছে আপনার পকেট অন্য জায়গা থেকে কেটেছে। আরে না ইমাম সাহেব, অন্য কোথাও থেকে কাটিনি। আমি যখন নামাজ পড়তেছিলাম তখনই মনে হয়েছিল কে জানি আমার পকেটটা কেটে নিয়ে যাচ্ছে, এর জন্য আমি অর্ধেক নামাজ পড়ে উঠলাম। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার পকেটে কি কি ছিল? আরে ভাইজান, আমার পকেটে একটা মোবাইল ফোন আর অনেকগুলো টাকা ছিল। ভাইজান, আপনার যদি মনে হয় আপনার পকেট মসজিদ থেকে কেটেছে তাহলে আপনি মসজিদেই ফিরে পাবেন। আরে ইমাম সাহেব, তাহলে আমি কখন পাবো আমার পকেট? আচ্ছা ঠিক আছে, আপনি পরের ওয়াক্তে নামাজে আসেন, ততক্ষণ আমি আপনার পকেটটা খুঁজে রাখবো। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, আমি আপনার সাথে পরে নামাজের ওয়াক্তে দেখা করছি। বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।